إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে জোরে পড়েন وعلى آله درود شريف اللهم صل على আপনারা একটু ঝিমিয়ে গেছেন না? দিনের বেলা খাটাখাটনি করা মানুষ তো। তবে বসিরহাট এলাকার মানুষকে যে আবার নতুন করে একটু জাগাতে হবে বা একটু পিক আপ বাড়াতে হবে এমনটাও কিন্তু না, কারণ সব আপনারা জানেওয়ালা। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে। জি নবী বলছে ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাহাদাতু লিল্লাহি শুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে। যদি হবে না, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। সুতরাং সে রাসূলুল্লাহর ভালোবাসায় উচ্চ আওয়াজে সকলে মিলে সমস্বরে আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বড়ে পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা। বক্সটা আরেকটু মাইনাস করে দাও, আরেকটু মাইনাস। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা,
আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর শব্দ আঁকো স্বপ্ন বাঁধো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকের শুদ্ধ আলোর মেহরাব পর ইকরা ইকরা পর ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পর ইকরা 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 পর ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ज़मीन में नहीं होती ज़मीन में ला नहीं होता ज़मीन में नहीं होती ज़मीन में ला नहीं होता अल्लाहुम्मा आवाज करे पड़े مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ज़मीन में नहीं होते ज़मीन में ला नहीं होता मोहम्मद की गुलामों मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता जोरे बोली ना सुभान अल्लाह जोरे হবে না मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना अस्सलामु अलैका अय्युहन नबी السلام عليك أيها النبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي قولنا والسنجي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم سيدنا
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सबसे आला इज्जत वाले फुल बहारी ताकत वाले हुर्मत वाले करमत वाले तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी अस्सलाम या नबी सलाम या नबी सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا۔ وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال۔ प्यारे हाज़िर मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের এই মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহর মনোনীত বান্দারা, আজকের এই মাহফিলে আগত দিন দরদি ইসলাম দরদি মানুষেরা, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমান গণেরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়।
পাশাপাশি আরো জানাই, যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পিতা হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। পাশাপাশি আরো জানাই, এই মাইক্রোফোনের আওয়াজ দূর থেকে যারা শ্রবণ করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজকের এই সংগ্রামপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন এই সালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি। লাইভ চলছে না তো কারো? আমি কিন্তু লাইভ দিই না ভাই, চলছে না তো? আল্লাহ নিয়ে এসেছেন আপনাদের খেদমতে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদেরই ছোট ছেলে, পীরের আওলাদ করে আল্লাহ আপনাদের খেদমতে পাঠিয়েছেন। আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের কৃপা, আমার পীর মুর্শিদদের নেক ফয়েজ, সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যদি দু চার কথা বলিয়ে নেন, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা করে সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেন। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। তবে প্রথমেই বলে নি, ডেটটা একটু গোলমাল হয়ে যাওয়ার জন্য 14 তারিখে হয়েছে নাকি? 14ই অঘ্রান আমি এই ডেটটা দিয়েছিলাম, না হলে প্রতি বছর এটা 13 তারিখই হয়। তবে 13 তারিখই হবে নাকি ইনশাআল্লাহ? আগামী বছর থেকে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে মনে রাখবেন 13 তারিখই হবে ইনশাআল্লাহ, 13 তারিখই হবে। আপনারা ডেটটা খেয়াল রাখবেন। তো যাই হোক, 13ই অঘ্রান বাংলা মাস, অঘ্রান মাস 13 তারিখ, কথা বুঝে যাচ্ছে। এই ডেটটাতে ইনশাআল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত হবে। তো যাই হোক, এখন গুনাহগার এসেছি, সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, এই কমিটির মধ্যে অনেক আমার যুবক ভাইরা আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরাও আছেন, অনেক যোগ্য মানুষেরাও আছেন। আমাদের সম্মানীয় মোহতারাম হাজী সাহেবও আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, খুব নেক মানুষ, আল্লাহ শুকর তিনিও আছেন। তো যাই হোক, এই মাহফিল আলহামদুলিল্লাহ বহু বছর ধরে হয়ে আসছে, আল্লাহ শুকর। তো যাই হোক, আমারই তো মনে হয় 4 বার না 5 বার, ভাইরা বলছিলেন 4 বার না 5 বার, 5 বার আসা হয়ে গেল, আল্লাহ শুকর। তো যাই হোক, গুনাহগার আসি প্রতি বছরই, আল্লাহ নিয়ে আসেন আপনাদের খেদমতে, কথা বুঝে আসছেন। তো যাই হোক, আসুন সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দেখুন, জলসা মাহফিলটা এমন একটা হয়ে গেছে, এটা রোজের ব্যাপার হয়ে গেছে। একটু আমার দিকে তাকাবেন আর উত্তর দেবেন, কেউ ঘুমাবেন না। কি বললাম? কেউ ঘুমাবেন না, কারণ ঘুমানো লোক আমি খুব একটা পছন্দ করি না, কথা বুঝতে পারছি। কারণ ঘুমিয়ে তো আর কিছু বোঝা যায় না, যা বুঝতে হয়, যা জানতে হয় সেটা জাগ্রত অবস্থায় জেগে জেগে বুঝে যায়। তো সুতরাং খুব টেনশনে থাকলে আমি মানা করি যে বাবা খুব যখন টেনশনে আছেন, ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, বাড়িতে গিয়ে রেস্ট করে। এই চেয়ারে বসে ঘুমিয়ে আর কোনো প্রয়োজন নেই। ঘুমাবেন না, খৈনি কেউ দলবেন না, বাদাম কেউ খাবেন না, পকেটে বিড়ি নিয়ে এসেছেন নাকি তাও আমি জানি না। তো যাই হোক, যদি কেউ নিয়ে এসে থাকেন, যাওয়ার সময় তওবা করে খালের ধারে পুকুরেতে ভেঙে ফেলে দিয়ে চলে যাবেন, তওবা করে ওয়াদা দেবেন আল্লাহর সঙ্গে, যার জীবনে কোনোদিন ঠোঁটে তুলবো না।
দেখেন জলসা শোনার বয়স কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু পরিবর্তনের জায়গায় আমরা কে কতটা আসতে পেরেছি সেটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আর যদি পরিবর্তনের ছাতায় আমরা না আসতে পারি, এই প্ল্যাটফর্ম যদি ঠিক না করতে পারি, তাহলে নিশ্চিত ভাবে আমাদের প্রত্যেককে ধরা খেতে হবে। সে বলনেওয়ালা হোক, দেনেওয়ালা হোক, আর শুননেওয়ালা হোক, যেই হোক, প্রত্যেককে ধরা খেতে হবে। জলসা শোনার বয়স আমাদের বেড়ে গেল, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 18 বছর জলসা শুনছি। কিন্তু পরিবর্তনের ছাতায় যদি আসতে না পারি, তাহলে মনে রাখবে নিশ্চিত ভাবে আল্লাহ দরবারে আমাদের প্রত্যেককে ধরা খেতে হবে। এই ছেলে, আজকে বর্তমান সময় খুব কঠিন সময় যাচ্ছে, অভাব আর কিছু নেই, সব অভাব পূরণ হয়ে গেছে। দুতলা বাড়ি পাড়ায় আছে, দুটো গাড়ি একটা ঘরে পেয়ে যাবেন আছে, মসজিদ দুতলা পেয়ে যাবে। তৎকালীন সময় গ্রামে একটা মসজিদ ছিল, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ। কথা বল, গ্রামে একটা জলসা হতো, 2-5টা পাড়ার লোক, শেখ পাড়ার লোক, উত্তর পাড়ার লোক, দক্ষিণ পাড়ার লোক, পূর্ব পাড়ার লোক, তারা ওয়াজ শ্রবণ করার জন্য যেত, শোনার জন্য যেত। এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, পাড়ার লোকগুলো ঠিক মতো বেরোতে চায় না। এরপরে আবার দেখবেন বাবাজি, জলসা এত হচ্ছে, জি একটা কমিটির মধ্যে 20টা ছেলে, তার ভেতরে আবার মনোমালিন্য জায়গা তৈরি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এখন ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে, এ বলে ওই হুজুর লিয়াই, ওই বলে ওই হুজুর লিয়াই। এই মনের অ্যাডজাস্ট না হওয়ার জন্য সেখানে আবার ফাটল ধরে কমিটি থেকে কিছু ছেলে বেরিয়ে আবার একটা হুজুর, কথা বলছেন না কেন, ফের একটা জলসা, ফের একটা জলসা হয়ে গেছে, হয়ে গেছে, ফের একটা জলসা। তো এর পরে আবার গ্রামে আবার নবী দিবসের জলসা, বাৎসরিক জলসা, ফাতিহা দোয়াজ নাম, ফাতিহা ইয়াজ নামের জলসা। আবার লোক মারা গেলে মৃত্যু দিবসকে কেন্দ্র করে, মৃত্যুর কথা মনে করে স্মরণ করে সবর শানি, সেখানেও একটা জলসা। আবার একটা ছেলে হয়েছে বলে, 3টে মেয়ের পরে একটা ছেলে হয়েছে বলে শখ করে আবার বাপ পয়সা আছে ছাদের উপরে, সেও একটা জলসা। আবার বাচ্চার একটু মুসলমানি দিচ্ছে, সেখানেও একটা জলসা। বিয়ে বাড়িকে কেন্দ্র করে, একটা বিয়ে বিবাহকে কেন্দ্র করে, বিয়ে বাড়িকে কেন্দ্র করে একটু আল্লাহর নাম যুক্ত হোক, কারণ রাসূল বলেছে প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা ভালো কাজ করার আগে একটু আল্লাহর নাম যুক্ত করবে, সেখানেও একটা জলসা। তো সারা গ্রামে সারা পাড়ায় খালি জলসা জলসা জলসা। মসজিদ তৎকালীন সময়ে মাটির মসজিদ ছিল, সেগুলো এখন পাকা মসজিদ। এরপরে আলহামদুলিল্লাহ 2তলা মসজিদ, কথা বলেন, এখন পাড়ায় পাড়ায় মসজিদ, কথা ঠিক কিনা বলি বলেন। এমনি পাড়ায় একটা ছিল মসজিদ, আবার এরপরে যদি আবার গোল জামা আর ফাড়া জামা যদি ঝগড়া লেগে যায়, আবার একটা মসজিদ, কথা বলছেন না কেন, ফের একটা মসজিদ। আবার তারপরে আবার কমিটির ভেতরে যে বলছে আমি কেসিয়ার হব, ও বলছে আমি কেসিয়ার হব। এই কেসিয়ারের জায়গায় মনোমালিন্য হতে গিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে 4টে-6টা লোক নিয়ে কমিটি করে আবার দিল্লি বোম্বে চাঁদা তুলে আবার একটা মসজিদ। মসজিদের অভাব অভাব নেই, নামাজিও আলহামদুলিল্লাহ তুলনামূলক বেড়েছে, এরও অভাব নেই। সন্ধ্যা হলে 1-2 কাতার হয়ে যাচ্ছে মাগরিবের ওয়াক্তে, মোটামুটি নামাজিও বেড়েছে, দাড়িওয়ালাও মোটামুটি বেড়েছে, কথা বলছেন না কেন, বেড়েছে। কেউ হয়তো নবীর সুন্নত মনে করে দাড়ি রেখেছে, আবার অনেকে একটা ডিজাইন দেওয়া দাড়ি পছন্দ করে, সে একটু বিরাট কোহলির ডিজাইন আবার দাড়ি রেখেছে। তাহলে মোটামুটি সার্বিকভাবে আমি দাড়িওয়ালাও পেয়ে যাচ্ছি। তাহলে দাড়িওয়ালাও বাড়লো, মসজিদও বাড়লো, জলসাও বাড়লো। হুজুর দিন দিন নতুন নতুন হুজুর তৈরি হচ্ছে, এত হুজুর বেরোচ্ছে, হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে, কথা বলছেন না কেন, কথা বলে, এ হুজুর ওর বিরুদ্ধে লেগেছে, ও হুজুর ওর বিরুদ্ধে লেগেছে, কথা বলছেন না কেন। এখান থেকে ইট ছুটছে, উত্তর দিনাজপুরে গিয়ে পড়ছে, দিনাজপুর থেকে একটা পাথর ছুটছে তো 24 পরগনা এসে পড়ছে, কথা বলছেন না কেন। এই ঠেলাঠেলি ছিল না কিছুদিন আগে, কথা বলেন। তো হুজুরে হুজুরে এখন মারপিট লেগে যাচ্ছে, এত হুজুর বেরোচ্ছে, যত সোশ্যাল মিডিয়ায় দেখছে সব নতুন নতুন হুজুর বেরোচ্ছে, ভাবছে রাত গেলি মনে হয় ভালোই হচ্ছে, কথা বলছেন না কেন।
যে যার জায়গায় আছে বুঝতে পারছে। তো হুজুরের অভাবটাও আজকের দিনে আর, বক্তার অভাব আজকের দিনে আর নাই। তাহলে মাশাআল্লাহ মসজিদের অভাব নাই, জলসার অভাব নাই, হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, নামাজির অভাব নাই। এবার আসেন ঘুরি একটু মাইনাস পয়েন্ট গুলো তুলে ধরি। এবার আসেন আর আজকের দিনে বলেন আলহামদুলিল্লাহ বন্ধন সুদ বাড়ি বাড়ি ঢুকে গেছে, এর অভাব কথা বলছেন না কেন? বাড়ি বাড়ি ঢুকেছে না ঢোকেনি? না আপনাদের এলাকায় ঢোকেনি মনে হয় নাকি? তাহলে সুদখোর হয়েছে? আহা সুদখোর ঢুকেছে বলেন। তাহলে সুদখোর ঢুকে গেছে। বিড়িওয়ালাও বেড়েছে না কমেছে? কথা বলেন। বিড়িওয়ালাও বেড়েছে। আচ্ছা লটারি খোর বেড়েছে না কমেছে? বেড়েছে। লটারি খোরও বেড়েছে। আচ্ছা বেপরদা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে এই দিকটাও বেড়েছে, মানে ওই দিকটা যেমন বাড়ছে এই দিকটাও। আচ্ছা তাহলে ওইগুলো কেন বাড়ছে? ওগুলো বাড়াচ্ছেন মানে এগুলো কমানোর জন্য। কথা বলছেন না কেন? ওগুলো বাড়ানো হচ্ছে মানে এগুলো কমানোর জন্য। তাহলে এগুলো যদি বেড়ে যায় তাহলে কি হলো? এবার আপনি আসেন, এবার আপনি বলেন এগুলো যদি বেড়ে যায় তাহলে এই সমাজে কেমন উপকার হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ হয়নি যে তা না, হচ্ছে নিশ্চয় হচ্ছে। কি বলেন দেখিনি? মৌলবীদের কিছু মালকড়ি পেট পকেটে জমছে। কথা বলছেন না কেন? আর শ্রোতাদের কিছু আলহামদুলিল্লাহ খিচুড়ি আর কথা বলা একটু খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হচ্ছে। মাঝখান দিয়ে লাভ কিছু। ভাইরা ভালো করে শোনেন, সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার জলসা, আপনার ওয়াজ, আপনার দাড়ি, আপনার টুপি সেই পর্যন্ত উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় পরিপূর্ণভাবে না ঢোকাতে পারে। কারণ আমি নিজে অ্যানালাইসিস করে দেখেছি, ওই দাড়িওয়ালাটা ততক্ষণ পর্যন্ত বিড়ি ছাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ভেতরে ঢোকাতে পারে। ওই সবজি বিক্রেতা ততক্ষণ পর্যন্ত প্রতারণার খাতা থেকে বেঁচে যেতে পারবে না, বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ভিতরে ঢুকাতে পারে। ওই নামাজিটা ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ঢোকাতে পারে। কারণ নামাজ পড়ে যদি মিথ্যা বলতে হয় তার মানে বুঝে যেতে হবে, বুঝতে হবে তার ভেতরে আল্লাহর ভয় এখনো পরিপূর্ণ ঢোকেনি। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ভয় করো, ভয় করো এবং করার মতো করো, যেমন করা দরকার তেমন করো। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, আমাকে ভয় করো। আর আল্লাহর ভয়টা যদি আপনি ভেতরে পরিপূর্ণভাবে ঢোকাতে পারেন তখনই সুদের খাতা থেকে আপনি আপনার নিজের নামকে ডিলিট করতে পারবেন, সুদের খাতা থেকে বেরিয়ে আসতে পারবেন, সুদকে আপনি প্রত্যাহার করতে পারবেন, মিথ্যাকে আপনি প্রত্যাহার করতে পারবেন, অহংকারকে আপনি বিসর্জন দিতে পারবেন, রিয়া গীবতকে আপনি ত্যাগ করে দিতে পারবেন, প্রত্যাহার করতে পারবেন। শর্ত হলো কি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় ঢোকাতে পারলি সে মিথ্যার হাত থেকে, সুদের হাত থেকে, গীবতের হাত থেকে, প্রতারণার হাত থেকে, লেটিয়ারির হাত থেকে, চিটিংবাজের হাত থেকে, মেরে নেওয়ার হাত থেকে, কেড়ে নেওয়ার হাত থেকে, হিংসার হাত থেকে, গীবত থেকে, সমস্ত কিছু থেকে নিষ্কৃতি পাবে যদি তার ভেতরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢোকাতে পারে। জোরে বলতে পারেননি? আরো জোরে বলতে পারেননি? আসলে আমাদের ভেতরে যদিও কিঞ্চিত কিঞ্চিত ভালো কাজ ঢুকলে কি হবে, আমাদের ভেতরে কিন্তু আল্লাহর ভয়টা চলে গেছে। এই আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে আজকে মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা বলছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণেই আজকে পাল্লা পড়ে না আমরা কম দিতে অভ্যস্ত হয়েছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণেই 5 ওয়াক্ত নামাজ পড়ছি অথচ বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণেই এখনো হুক মেরে কারেন্টের লাইন নিয়ে এখনো পর্যন্ত সেই পাকার হাওয়াকে তাহাজ্জুদের নামাজ চালাচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? ফার্স্ট আল্লাহর ভয়,
একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভয় কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার মাবুদকে লুকাতে পারবো না। কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার মাবুদকে লুকাতে পারবো না। কেউ জানতে পারে না, কিন্তু আমি আমার মাবুদের হাত থেকে কিন্তু রেহাই পাবো না। কেউ দেখতে পায় না, আমার মাবুদ দেখছে, তিনাকে কিন্তু আমি লুকাতে পারবো না। কেউ বুঝতে পারবে না, কিন্তু আমার মাবুদ জানবে, তিনার কাছ থেকে কিন্তু আমি বেঁচে উঠতে পারবো না। এইটা ভয়, এটা এই ভয়টা যদি আমরা প্রত্যেকে ঢোকাতে পারি, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আমরা বেঁচে উঠতে পারবো। সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আমরা বেঁচে যেতে পারবো। এই পাপের খাতা থেকে নিজেরা নিষ্কৃতি পাবো, পাপগুলোকে আমরা প্রত্যাহার করতে পারবো, যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢোকাতে পারি। কথা বলছি কি বুঝতে পারছেন? হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, আলোচনা খুব বেশি লম্বা নয়, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আর সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? সমস্যাটা কোথায় জানেন? আমরা যখন খাজা বাবার ওয়াজ শুনি, খাজা গরিবের ওয়াজ, হুজুরের ওয়াজ যখন আমরা শ্রবণ করি, তখন আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলে দিয়ে বড় পীরের যখন ওয়াজ শুনি, আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। জোরে বলে দিই সুবহানাল্লাহ। ওয়াইসকুরুনি হুজুরের ওয়াজ শুনলে মনটা আমাদের পাল্টে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীরের ওয়াজ শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ দাদা হুজুরের যখন আমরা জীবনে শুনি, ওয়াজ শুনিয়ে হুজুরের কারামত গুলো যখন আমরা শুনিয়ে আমরা জোরে বলে দিই সুবহানাল্লাহ। বসিরাট আল্লামা হুজুরের যখন আমরা ওয়াজ শুনিয়ে জোরে বলে দিই সুবহানাল্লাহ। কিন্তু এটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি না, এটাকে নিয়ে আমরা গবেষণা করি না। দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে রইলেন, সেজবাবু গুলি করলো, লাগলো না কেন? কেন লাগলো না? এটা কিন্তু আমরা কোশ্চেন করলাম না। যদি কোশ্চেন করতে পারতাম, কেন গুলি লাগলো না, তাহলে দাদা হুজুরের নামাজ কেমন ছিল, জিকির কেমন ছিল, লেবাস কেমন ছিল, পোশাক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কর্ম কেমন ছিল, জুব্বা কেমন ছিল, ফারজে আইনগুলো কেমন করে মেনেছিলেন, ফারজে কিফায়া মেনেছিলেন, ওয়াজিব মেনেছিলেন, সুন্নত মেনেছিলেন, সুন্নতে মুআক্কাদা মেনেছিলেন, সুন্নতে গায়ের মুআক্কাদা মেনেছিলেন, ওয়াজিব মেনেছিলেন, ফরজ মেনেছিলেন, নফল মেনেছিলেন, মুস্তাহাব মেনেছিলেন, সবটাই তখন আপনার লিস্টের মধ্যে এসে যেত। দাদা হুজুরের কর্মজীবনটাকে নিয়ে যখন গবেষণা করতেন, বসিরাট হুজুরের কর্মজীবনটাকে নিয়ে যখন আপনি গবেষণা করতেন, খাজা বাবার কর্মজীবনটাকে নিয়ে যখন একবার খালি সেটাকে নিজেকে ভাবিয়ে তুলতেন, আপনি বুঝে যেতেন তারা কিভাবে কাটিয়েছেন। তখনই কিন্তু আপনি সোজা পথের প্রতীক হয়ে যেতেন। আমরা এটা ওয়াজ হয়ে গেল, কি কি ওয়াজ হয়ে গেল? খাজা গরিবের আওয়াজ। আনা সাগরের ধারে গেলেন, লোটা ধরলেন, পানি উঠে এলো, আমরা খালি বলে দিলাম সুবহানাল্লাহ। কিন্তু পানি কেন উঠে এলো, তার কর্মজীবনটা কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল,
তার ব্যবহার আচার কেমন ছিল, তিনার মধ্যে কেমন শিষ্টাচার ছিল, তিনার চারিত্রিক জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, তিনার জিকির কেমন ছিল, তাসবিহ কেমন ছিল, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, এটাকে নিয়ে গবেষণা করলাম না। যদি করতাম তাহলে আজমির শরীফে গিয়ে খাজা সাহেব তো লোটায় পানি ঢুকিয়েছে, আপনিও ইনশাআল্লাহ আপনার পাশে নদীতে গিয়ে আপনিও লোটার মধ্যে পানি ঢুকিয়ে দিতে পারতেন ইনশাআল্লাহ। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা, জোরে বলো, ওলির দরজা খোলা আছে। নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা খোলা। চেষ্টা করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, কিন্তু চেষ্টা করলে নবী আর হওয়া যাবে না। চেষ্টা করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, কিন্তু চেষ্টা করলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। কিন্তু আমরা এমন সেই আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাচ্ছি, হাই রে হাই, আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করছি। বসিরহাট হসপিটাল এখান থেকে রেফার করলো, তুলে নিয়ে গিয়ে কলকাতায় পিজিতে, কলকাতা মেডিকেলে, সেখান থেকে রেফার করলো, তুলে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, চেন্নাই নিয়ে গেলাম। যে কোনো ভাবে রোগীটাকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। কিন্তু এই চেষ্টা করেও আপনি সাকসেসফুল হতে পারবেন না, ব্যর্থ। কেন? মৃত্যু আপনার নিশ্চিত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং এক জায়গায় নয়, আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়ে জানিয়েছেন মৃত্যু যে অবশ্যই 100% হবে, এটা চির সত্য কথা। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করার জায়গা নাই। মৃত্যু হবে, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু এটা জেনেও আমরা চেষ্টা চালাই যদি রোগীটাকে বাঁচানো যায়, কিন্তু বাঁচানো যাবে না। বড় আপনি যদি চেষ্টা করতেন জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে পারতেন, এবং যাকে চেষ্টা করে বাঁচাবার চেষ্টা করছেন তাকে ইচ্ছা করলে, চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতেন। তা না করে আমরা রোগীকে বাঁচাবার চেষ্টা করি। এই জন্য আল্লাহ বলেছে, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই যে কত মানুষ এখানে বসে আছে ধরা খাবে, জানেন? কত মানুষ এখানে বসে আছে ধরা খাবে। কি ভাবছেন আপনি? বললে বলবেন বলছে না, একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আপনি এখানে বসে বসে ওয়াজ শুনছেন, জানেন? আর আপনার 16 বছরের মেয়েটা বাদামের দোকানে, ফুচকার দোকানে লাইন দিয়েছিল, জানেন? শোনেন, ভালো করে শোনেন। এই যে ও একা যাবে না, আপনাকে নিয়ে যাবে, আপনি বাপ। এই যে ও একা ঢুকবে না, আপনাকেও নিয়ে যাবে, আপনি হলেন ভাই। এই যে ও একা যাবে না, আপনাকেও নিয়ে যাবে, কারণ আপনি হলেন স্বামী। এই যে ও একা যাবে না, স্বামীও ছিল না, ভাইও ছিল না, বাপও ছিল না, আপনি হলেন পেটের ছেলে। আপনি সাবালক ছেলে, 25 বছর বয়স, কিন্তু আপনি প্রোটেস্ট করেননি। আপনার মা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘোষের সামনে গিয়ে বালতিটা ধরে ও পাড়ার ঘোষের সঙ্গে কথোপকথন করে কথাবার্তা চালাচ্ছে, হাসি ঠাট্টা দিচ্ছে। আপনি যুবক ছেলে প্রোটেস্ট করলেন না। এই যে আপনাকেও নিয়ে যাবে আপনার মা। একটা মহিলা একা না, 4 জন ব্যক্তিকে নিয়ে যেতে পারবে। দায়ুস ব্যক্তি হিসেবে আল্লাহ চিহ্নিত করতে পারে কিয়ামতের ময়দানে। এত সহজ, এত সহজ, অত সহজ নয়। একটা পুরুষ জান্নাতে যাওয়া বরং কঠিন, কিন্তু একটা মহিলা জান্নাতে যাওয়া খুব সহজ। আর যদি একটা মহিলা সীমা লঙ্ঘন করে, তার জান্নাতে যাওয়া তো দূরের কথা, 4 জন পুরুষকে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে, দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে। কথা বুঝতে পারছেন? বলবেন তাহলে ঈসা আলাইহিস সালামের রাতে একটু আমার মেয়েটা একটু শখ মেটাবে না? ঈসা আলাইহিস সালামের রাতে আমার বউ তাহলে কি একটু বাদামের দোকানে যাবে না? না, যাবে না। প্রয়োজন নেই যাবা। কে বলেছে আপনাকে যাবে? কেন যাবে? কেন যাবে?
তার যা লাগবে, ফুচকা লাগবে, বাদাম লাগবে, পাঁপড় লাগবে, যা কিছু লাগবে সব সন্ধ্যার মধ্যে আপনি বাড়িতে কিনে দেন। কিনে দিয়ে আপনি বলুন মা, মেয়েকে বলুন মা তুমি কিন্তু যেও না মা, মা তুমি কিন্তু যেও না মা, মেয়েকে বলুন মা তুমি কিন্তু যেও না মা, যা কিছু লাগবে তোমার সব কিছু দিয়ে দিয়েছি মা, তুমি যেওনি, শর্ত হলো একটা, তুমি যেওনি মা। আপনার বিবিকে আপনি বলুন বিবি যা লাগবে সব কিছু এনে দিচ্ছি, পাঁপড় লাগবে, বাদাম লাগবে, ফুচকা লাগবে, কি লাগবে বলো, বিছানার চাদর লাগবে, যা লাগবে সব তোমার কাছে এনে দিচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, তুমি কিন্তু বাইরে যেওনি, কারণ তুমি একা জাহান্নামে নয়, আমাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাকে বলেছিলাম তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাতে, তুমি কেন আটকালে না, তুমি কেন প্রোটেস্ট করলে না, আমি নামাজ পড়ি,